আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এবং আমরা আজকে কথা বলবো পোস্টম্যান নিয়ে। পোস্টম্যান আসলে কি? পোস্টম্যান এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনি এপিআই বিল্ড করে টেস্ট করতে পারবেন এবং এপিআই যে ফাংশনালিটি গুলো বলছেন সবগুলো টেস্ট করতে পারবেন এবং আপনি চাইলে স্ক্রিপ্টও লিখতে পারবেন। তো আমরা এখন ডিপ লেভেলে পোস্টম্যান নিয়ে কথা বলবো না, কারণ আমাদের এখন টার্গেট হচ্ছে এপিআই দিয়ে আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপ করা। তো আমরা ফ্লাটারের দিকে যত দ্রুত সম্ভব আমরা মুভ করব এবং এখানে আমরা জাস্ট এপিআই কিভাবে এখানে টেস্ট করতে হয় সেগুলো দেখব। এবং পরবর্তীতে যখন আমরা এপিআই নিয়ে কাজ শিখে যাব তখন আমি চেষ্টা করবো একটা স্পেসিফিক শুধুমাত্র পোস্টম্যানের উপর একটা কোর্স নিয়ে আসতে, কারণ পোস্টম্যানের উপরে আপনি যদি কাজ করেন, হিউজ কাজ করা যায়। যারা ব্যাক এন্ডে কাজ করেন বা এপিআই ডেভেলপ করেন তারা সবসময় আসলে পোস্টম্যান ইউজ করেন। তো পোস্টম্যান আপনি ওয়েবেও ইউজ করতে পারবেন এবং পোস্টম্যান যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে সেটাই ইউজ করতে পারবেন। তো এইখানে দেখেন, আপনি এখানে উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স সবার জন্যই আপনার এই সফটওয়্যারটা অ্যাভেলেবেল আছে। তো আমরা কেন ডেস্কটপ ইউজ করবো? কারণ আপনি যদি নিজে যখন টেস্ট করবেন বা আপনি সাপোজ কোনো একটা এপিআই টেস্ট করার জন্য একটা সার্ভার বানালেন যেটা আপনার লোকাল হোস্টে আসে বা আপনার নিজের পিসিতে আছে বা আপনার নেটওয়ার্কে আসে, আপনার নেটওয়ার্কের বাইরে থেকে এটা অ্যাক্সেস করা যাবে না। তো তখন আপনি যদি এই পোস্টম্যান ওয়েবে বা পোস্টম্যান যে ওয়েব ক্লায়েন্ট যেটা আছে সেটা ইউজ করেন তখন আপনি এইগুলো অ্যাক্সেস পাবেন না, কারণ এটা রেস্ট্রিক্টেড, গ্লোবালি অ্যাক্সেসেবল নয়। আপনি শুধুমাত্র লাইভ সার্ভারের গুলো পোস্টম্যান ওয়েবে পাবেন। তো আমরা এটার জন্য কি করব, আমরা লোকাল যে জিনিসপত্র আছে সেইগুলোর জন্য আমরা বেসিক্যালি পোস্টম্যান যে ডেস্কটপ ক্লায়েন্ট বা ডেস্কটপ সফটওয়্যার আছে সেটা আছে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এবং আমি যেহেতু কাজ করি এখানে আমার রেগুলার কাজ করতে হয়। এইটা হচ্ছে মূলত পোস্টম্যানের ইন্টারফেস। পোস্টম্যানটা আপনারা যখন ইনস্টল দেবেন এখানে আসলে কিছুই থাকবে না মোটামুটি। তো আপনারা একটা কাজ করতে পারেন, এখানে ফাইল নিউ নিউ গিয়ে আপনারা একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারেন। তো এটাও করতে পারেন বা কালেকশন তৈরি করতে পারেন। তো আপনার এখানে আমার অনেকগুলো কালেকশন আছে যেগুলো আমি আসলে টেস্ট করি। তো এইগুলো আপনারা এখন না বুঝলেও চলবে। এখন দেখেন, আমরা পোস্টম্যানে কাজ শুরু করবো কিভাবে। তো আমরা চেষ্টা করব প্রথম দিন থেকে খুব অর্গানাইজ ভাবে কাজগুলো করার জন্য, কারণ আমি যদি এখন র্যান্ডমলি একটা জিনিস দেখাই দিই আপনি আসলে এই জিনিসটা সাজায় গোছায় ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে করতে পারবেন না। আমরা চেষ্টা করব যে খুব গোছাই সুন্দরভাবে ক্লিন ভাবে কাজগুলো করার, যাতে আমরা এই প্র্যাকটিসটা যখন আমরা যদি জব করি, জব লাইফে বা আপনি যদি ফ্রিল্যান্সিং করেন বা আপনি নিজে কোম্পানিতে কাজ করেন, তো আপনি যেন খুব সুন্দরভাবে করতে পারেন। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এরকম এই যে এখানে দেখেন আমি একটা ফোল্ডার রাখছি, এখানে আমার অনেকগুলো রিকোয়েস্ট আছে। তো এইখানে দেখেন আমরা অনেকগুলো রিকোয়েস্ট রাখছি, এখানে দেখেন অনেকগুলো রিকোয়েস্ট, সবগুলো দেখেন আমি অনেক অনেক রিকোয়েস্ট আছে এখানে। আমাদের ফোল্ডার আছে আমার, যদি এখানে দেখেন এখানে আমার এটা ভীষণ বড় একটা সিস্টেম। এখানে অনেকগুলো ফোল্ডার আছে, এই ব্যাকএন্ড গুলো আমি আসলে কিছু আর&ডি কাজের জন্য ডেভেলপ করছি, এগুলো আমি লোকালি টেস্ট করি। তো সেই জন্য আর কি আমি চেষ্টা করব যে এরকম আমরা খুব গোছালো ভাবে কিভাবে করতে পারি। তো আমরা প্রথম কি করবো, এখানে দেখেন আমাদের আপনাদের লগ ইন করতে বলতে পারে, আপনারা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন তো আর দেখানোর কিছু নাই। তো এইখানে আপনারা দিলেন নিউ। নিউ দেওয়ার পরে দেখেন এখানে আপনারা কি তৈরি করতে যাচ্ছেন সেইটা। তো আমি আহ, বলবো যে আপনারা প্রথমে কোনো প্রজেক্ট যখন শুরু করবেন আমার মনে হয় যে আপনার প্রথম তৈরি করবেন কালেকশন। আপনারা একটা কালেকশন তৈরি করে নেবেন। তো নিউ কালেকশন, এখন এটা আমি রিনেম করে নিই। আমি এটা দেখা গেল আমি ইউটিউব ইউটিউব টিউটোরিয়াল আমি এখানে লিখলাম। ঠিক আছে, ইউটিউব টিউটোরিয়াল লিখলাম। এখন আমি যদি এটা, যেহেতু আমার লগ ইন করা আছে, আমি যখন আমার অন্য পিসি থেকে অ্যাক্সেস নিব আমি দেখবো কি এটা ওইখানেই শেয়ার হয়ে গেছে এবং আপনার পোস্টম্যানে অনেক অ্যাডভান্স কাজ করে। আমি তো বললাম যে আপনারা দেখা গেল 2-3 জন কাজ করছেন একটা প্রজেক্টে। এখানে যদি আপনারা টিম কোলাবরেট করে রাখেন তাহলে আপনার টিমের সবাই সেম আপডেটগুলো বা সেম ফাইলগুলো দেখতে পাবে। তো এখানে আমি একটা কাজ করে রাখছি, সেটা আপনারা চাইলে করতে পারেন। সেটা হচ্ছে আমি অটো সেভ এনাবল করে রাখছি। অটো সেভটা কোথা থেকে যেন করছিলাম ঠিক মনে নাই। আহ কোথায় যেন একটা আছে, এইখানে কি আছে,
আচ্ছা, আপনারা অটো সেভটা আমি আপনাদের পরে দেখাবো। তো কারণ পোস্টম্যানে একটা ঝামেলা, আপনি যদি অটো সেভ না করেন তাহলে এই বারবার সেভ দিতে হয়, সেভ না দিলে রিকোয়েস্ট গুলো আপডেট হয় না। তো এইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো পোস্টম্যানে আমরা একটা কালেকশন তৈরি করলাম, এখন একটা রিকোয়েস্ট তৈরি করবো। প্রথমে আমরা কি করবো, একটা গেট রিকোয়েস্ট তৈরি করবো। তো এই গেট রিকোয়েস্টটা কি করব, আমরা যেহেতু ফেক স্টোর নিয়ে কাজ করতেছি, আমরা প্রোডাক্ট গেট করব। তো এখানে আমরা দিলাম প্রোডাক্ট, প্রোডাক্ট প্রোডাক্ট গেট করব, এবং এখানে আমরা ইউআরএল নিয়ে এসে দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা ইউআরএল নিয়ে আসবো। ইউআরএল নিয়ে আসার জন্য আমরা কি করবো, ওয়েবে গেলাম। এই যে এই ফেক স্টোর এপিআইতে দেখেন আমি গেট অল প্রোডাক্ট, এইখানে যে লিস্ট আছে এটা আমি কপি করলাম, করে এখানে আসে এখানে পেস্ট করলাম। করার পরে দেখেন আমাদের কিন্তু হেডার টেডার দিতে হয়। তো এখানে বেসিক যেগুলো আছে এইগুলো দিয়ে আপনি এই যে এটা রিকোয়েস্ট আপনি পাঠাইতে পারবেন। আমাদের এই প্যারামিটার কোনোটা নিয়ে টেনশন নেই। আমাদের যদি কখনো বডি নিয়ে কাজ করতে হয় প্যারামিটার, তখন আমরা বডি নিয়ে কাজ করবো। আমাদের গেট মেথডে মোটামুটি অনেক সময় বডি লাগে, অনেক সময় লাগে না, অনেক সময় হেডার লাগে, হেডার লাগে না। তো আমাদের এখানে দেখেন কোনো রেস্ট্রিকশনই নাই, এখানে কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই। আমরা যদি এখানে দেখি, দেখেন আমাদের কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই এইখানে। অনেক ল্যাঙ্গুয়েজে আছে, আপনি নোড জেএসএ দেখতে পারেন, পিএইচপি তে দেখতে পারেন, জাভা স্ক্রিপ্টে দেখতে পারেন, পাইথনে দেখতে পারেন। তো আমাদের এখানে দেখেন এই যে আমরা যদি ইউআরএল এ দেখি, সি ইউআরএল এ দেখি, তো এই দেখেন এখানে গেট মেথডে কল করছে কি, জাস্ট লিঙ্কটা, এখানে আর কিছু দেওয়া লাগে না। দিলে আমরা এই যে একটা জেসন টাইপ অ্যাপ্লিকেশন টাইপ জেসন রেসপন্স পাবো, যেটা একটা লিস্ট মতো। এই যে এইখানে দেখেন একটা স্কোয়ার ব্র্যাকেট আছে, আর এখানে কার্লি ব্রেস আছে, কার্লি ব্রেসে এক একটা সেটস অফ প্রোডাক্টের ডিটেলস দেখতে পাবো আর কি। তো আমরা যদি এইখানে হিট করি এটা, দেখি কি আসে। তো হিট করলাম, আমাদের স্ট্যাটাস 200 আসছে। স্ট্যাটাস 200 মিন আছে, এই যে রিকোয়েস্ট সাকসেসফুল, দ্য সার্ভার হ্যাজ রেসপন্ড দ্য রিকোয়েস্ট। এই যে আমাদের সার্ভারটা রিকোয়েস্ট গুলো আমাদের পাঠাই দিয়েছিল। তো রিকোয়েস্ট গুলো পাঠানোর পরে দেখেন এইখানে আপনাদের হয়তো অনেকের এমন থাকতে পারে যে টেক্সট থাকতে পারে বা এক্সএমএল থাকতে পারে। তো এই জিনিসটা আপনি যখন দেখবেন তখন আপনারা অবশ্যই জেসন কনভার্ট করে নেবেন বা জেসনে ভিউ করে নেবেন। এখন দেখেন আমাদের এটা সেভ দিলাম, আমাদের এখানে কোনো চেঞ্জেস নাই, বা এটা অটো সেভও হইতো, সমস্যা নেই। তারপর আমি সেভ দিলাম। এখন দেখেন আমি দেখাই, প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের পেজ হয়েছে। এবং একটা জিনিস কমান এইখানে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের স্ট্রাকচার কমান। কারণ আপনি যখন একটা জেসন রিটার্ন করবেন বা একটা জেসন আসবে, তখন আপনার কিছু নিয়ম কারণ আছে। যেমন দেখেন এখানে প্রোডাক্টের কি আছে, একটা আইডি আছে, টাইটেল আছে, প্রাইস আছে, ডেসক্রিপশন, ক্যাটাগরি, ইমেজ, রেটিং। রেটিং এর মধ্যে আছে রেট, আর রেটিং কয়টা সেটা রেটিং কাউন্ট। যেমন হচ্ছে আপনার একটা দারাজে একটা প্রোডাক্টে দেখা গেল 20টা রেটিং আছে, তো এই যে 20টা মনে করেন কাউন্ট। আর ওভারঅল রেটিং হচ্ছে 3.9। সব সিম্পল, এটা এভাবেই করা। তো এইখানে দেখেন প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে। তো এইখানে এই প্রোডাক্ট গুলো শো করতেছে। ঠিক আছে, তো আমরা কি বলছিলাম, আমরা এখানে বলছিলাম কি, আমরা বলছিলাম যে এখানে আমরা ম্যানুপুলেট করতে পারি। ম্যানুপুলেট কি করি, যদি আমি লিমিট দিলাম হচ্ছে 10, এটা কোশ্চেন মার্ক দিয়ে লিমিট দিলাম 10। এখন দেখি আমার রিকোয়েস্টটা কি হয়। লিমিট লিমিট কাজ করে নাই কেন, দাঁড়ান আমরা একটু দেখে নিই। লিমিট না কাজ করার কারণ আমরা মনে হয় কোথাও একটা ভুল করছি। ও মেনশন প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে তারা। ও সি, আচ্ছা এটা আমি কপি করে নিয়ে যাই। লিমিট কপি করলাম, স্পেস দিয়ে দিয়েছি আমি, এই জন্য লিমিট কাজ করতেছে না। লিমিট, এই যে। এখন দেখেন আমার 10টা প্রোডাক্ট দেখাইছে, এইখানে একটা স্পেস হয়ে গেছিল, এই জন্য লিমিটটা কাজ করে নাই। তো ইউআরএল কিন্তু আপনি ম্যানুপুলেট করতে পারবেন শুধুমাত্র রুলস এর মধ্যে রেখে। আপনি ইউআরএলটা আপনি অন্যভাবে চেঞ্জ করে দিলেন। সাপোজ আমি যদি এখানে ফেকের কেটা মুছে দেই, এখন যদি রিকোয়েস্ট দেই, দেখবেন আমাদের কি আসছে, রেসপন্স বডি কি আসছে, রেসপন্সটা বেশি বড় হয়ে গেছে।
রেসপন্সে এখানে কি আসছে, কুড নট সেন্ড রিকোয়েস্ট, এই যে আমাদের কিছুই দেখাচ্ছে না, সামথিং ওয়েন্ট রং। আমি যদি আবার এখানে কন্ট্রোল জেড দিয়ে আবার রিকোয়েস্ট দিই, 10টা প্রোডাক্ট চলে আসবে। এখানে আমাদের দেখেন 10টা প্রোডাক্ট দেখাচ্ছে। আমি যদি এখানে 1 দেই, 10-এর জায়গায় একটা প্রোডাক্ট আসবে, এই যে একটা প্রোডাক্ট আসছে। ঠিক আছে, একটা প্রোডাক্ট চলে আসছে। এখন আমরা যদি এই ডকুমেন্টেশন দেখি, এরা যে দেখেন আপনার সিঙ্গেল গেট সিঙ্গেল প্রোডাক্টের জন্য এরা কি করছে, স্ল্যাশ দিয়ে হচ্ছে এক দেখাইছে। তো এরকম যদি আমরা, এরা যেহেতু এই রুলসটা দিয়ে রাখছে, আমরা যদি এখানে দেখি, এই যে এরা এরকম রুলস দিয়ে রাখছে, এটাই আমরা সিঙ্গেল প্রোডাক্টটা পাই। এটা সিঙ্গেল প্রোডাক্ট কিভাবে পাবো, এই যে সিঙ্গেল প্রোডাক্টটা আমরা এখানে পাবো, সিঙ্গেল। এখানে যদি আমি 5 দিই, 7 দিই, এই যে 7, 7 নাম্বার প্রোডাক্টটা চলে আসছে। তার মানে এখানে এরা যে এই পাতে এইটা দিছে, এইটা কি, এই আইডিটা, এই আইডিটা দেখেন 7 নাম্বার প্রোডাক্টটা পাইছে। এখানে যদি আমি 5 দিই, দেখেন এই আইডিটা 5 নাম্বার প্রোডাক্ট চলে আসবে। তো এই ইউআরএল দেখে, ইউআরএলটা কিভাবে কাজ করে এটা যদি আপনি বুঝেন, আপনি যখন একটা সফটওয়্যার বানাবেন তখন একটা ফিচার ইমপ্লিমেন্টে আপনাদের খুব হেল্প করবে। যেমন আপনি চাচ্ছেন যে একটা মেথডে আপনি আইডি নাম্বার দিবেন প্রোডাক্টের, আপনার সেই প্রোডাক্টে চলে আসবে। তো আপনি সিম্পল এই জিনিসটা ডাইনামিক করে দিলেন, দিয়ে আপনি এখানে যেই ভেরিয়েবলটা দিবেন সেটা চলে আসবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা যে সময় হচ্ছে ফিচার ডেভেলপ করেন তখন এই জিনিসগুলো হচ্ছে কাজে লাগবে, যে আসলে কিভাবে কাজ হয়। এখন যদি আমরা আরেকটা দেখি, আমরা এখানে দেখি, এখানে আরেকটা তৈরি করি, বা মেথড তৈরি, মেথড বা একটা রিকোয়েস্ট তৈরি করি, সরি, রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা হবে হচ্ছে পোস্ট রিকোয়েস্ট তৈরি করি, পোস্ট পোস্ট রিকোয়েস্ট। ওকে, এখানে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব, পোস্ট রিকোয়েস্টে একটা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড এর জন্য আমরা দেখি অ্যাড নিউ প্রোডাক্ট নামে এটা দেখি। অ্যাড নিউ প্রোডাক্ট এটা কি করছে, কন্টেন্ট টাইপ আছে, তারপর আমাদের এই প্রোডাক্টের জিনিসপত্র পাঠাই দিয়েছে, টাইটেল পাঠাইছে আর প্রাইস পাঠাইছে। ওকে, সমস্যা নেই। আমরা যদি জাভা স্ক্রিপ্টে দেখি, জাভা স্ক্রিপ্টেও সেম পাঠাইছে, প্রোডাক্টস। ও, এরা এইখানে এভাবে দেখাইছে। আচ্ছা, আমরা এইটার থেকেই দেখি। আমাদের ইউআরএলটা লাগবে ফার্স্ট, ইউআরএল। আমরা ইউআরএল নিলাম, ইউআরএল দিলাম, পোস্ট মেথড। এখন আমাদের হেডার দিতে হবে কন্টেন্ট টাইপ জেসন, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট কন্টেন্ট টাইপ জেসন দেওয়া নাই। আচ্ছা, অ্যাকসেপ্ট অল দেওয়া আছে এইখানে। আমি যদি এখন এই বডিটা পাঠাই দিই, দেখি আমাদের অ্যাড হয় কিনা। আমি এখানে যে দুটা জেসন, র জেসন পাঠাই দিই, এইখানে আমরা র জেসন পাঠাই দিব। আমি এটা একটু সুন্দর দেখাই যেন, ফরম্যাটিংটা করে নিই। ওকে, এখন আমি এইখানে প্রোডাক্টে পাঠাই দিব এবং একটা সেন্ড রিকোয়েস্ট দেবো। পোস্ট করতেছি কিন্তু আমি এখানে পোস্ট করে দেখবো আমাদের প্রোডাক্ট অ্যাড হয়েছে কি। 21 নম্বর, এই যে আমাদের আইডি আসছে 21, এবং এখানে এই জিনিসটা আসছে। মানে এখানে আমরা চাইলে কিন্তু আরো প্যারামিটার অ্যাড করতে পারতাম মনে হয়। যেমন আমি যদি এখানে যাই, আমি একটা কাজ করি যে এই প্রোডাক্টের এইগুলো আমি এখানে নিয়ে আসি। মানে টাইটেল থেকে শুরু করে এখানে আমরা দিলাম হচ্ছে দিস ইজ টেস্ট প্রোডাক্ট, এই দিস ইজ টেস্ট প্রোডাক্ট। এখন আমরা দিব হচ্ছে দিস ইজ টেস্ট প্রোডাক্টের ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশনটাও সেম দিই, দিস ইজ টেস্ট, ডেসক্রিপশন লিখে দিই, ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিস ইজ টেস্ট ডেসক্রিপশন। প্রাইস লিখে দেওয়া হচ্ছে 00। প্রাইসটা এরকম এরর আসে কেন,
জিরোর আসার কারণ কি? আচ্ছা, যেটা আছে এটাই থাক, আমি চেঞ্জ করতেছি না, এটা জুয়েলারি ক্যাটাগরিতে অ্যাড হবে এবং এই জিনিসগুলো আমি চেঞ্জ করতেছি না। এখন আমি একটা পোস্ট করে দিয়ে দিই। এখানে 22 নাম্বার আসার কথা, কারণ আমাদের 21 নাম্বার অলরেডি আছে। ও, 21-এ অ্যাড হয়েছে। আচ্ছা, 21, 21-এ অ্যাড হয়েছে কেন? 21-এ প্রোডাক্টে বেশি অ্যাড করা যায় না এদের জেসনে, আমি আসলে জানি না। ফাইন, সমস্যা নাই। আমরা গেট রিকোয়েস্টটা দেখলাম যে আসলে কিভাবে পোস্ট মানে গেট রিকোয়েস্ট করবো। তো আমরা পুট, পোস্ট, প্যাচ সব নিয়েই কাজ করবো, যে আসলে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো সবগুলোই আমরা আস্তে আস্তে টেস্ট করব এবং আমরা ফ্লাটারে ডেভেলপ করা শুরু করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।